মানুষের স্বভাব একটা, মানুষের স্বভাব এটাই, যখন সবকিছু পাওয়া যায় তো মানুষ কাউকে বলুক আর না বলুক আল্লাহকে ভুলা যায়। সত্য তো? হ্যাঁ, দেখাবো চোখে আঙ্গুল দিয়া? এখানে বেশিরভাগই শ্রম পেশার মানুষ হবে, ঠিক না? হ্যাঁ, চাকরিজীবী, ঠিক না? সত্য তো? চাকরিটা কার শরীরটা দিয়া করবে? হ্যাঁ, আল্লাহ মানেন? হ্যাঁ, কি সবাই মানি? দেহটা কে দিছে? হ্যাঁ, এটাকে সুরক্ষিত কে করতেছে? 24 ঘন্টা সুরক্ষিত করেন না করেন না? হ্যাঁ, সত্য? 24 ঘন্টা কার অক্সিজেন বুক করতেছি? কয় টাকা বিল দেই? 1 টাকা না? যাক, ওটা অন্য দিকের কথা। এই দেহটা তো আল্লাহর, ঠিক না? পরিচালনা করেন কে? এটা পরিচালিত হওয়ার মতো কোনো জিনিস ভিতরে নাই, কিন্তু কোনো উপাদান নাই, কোনো অপারেটর নাই। দুনিয়াতে একটা মেশিন পরিচালিত হওয়ার জন্য অনেকগুলা উপাদান লাগে, পেট্রোল লাগে, অপারেটর লাগে, অনেক কিছু লাগে, তারপরে একটা মেশিন পরিচালিত হয়। পরিচালিত হওয়া বুঝেন তো? একটা মেশিন চলে, ঠিক না? নিজে নিজে তো চলে না, না চলে না, কিছু ছাড়াই চলে। বিদ্যুৎ লাগে, পেট্রোল লাগে, ডিজেল লাগে, অপারেটর লাগে, কত কিছু লাগার পরে ওটা পরিচালিত হয়। আপনার আমার দেহটা কি দিয়ে পরিচালিত হয়? কে করে? হ্যাঁ, বুঝাইতে পারতেছি? আল্লাহ। কিন্তু এখানে একজন বলুক যে আল্লাহর দেহটাকে খাটায়া মাসের শেষে কম কামাই আর বেশি কামাই, যে যেইভাবে কামাই, কেউ দোকান দিয়া কামায়, কেউ ব্যবসা দিয়া কামায়, কিন্তু দেহটা কার? হ্যাঁ, মেইন উৎসটা কোনটা? দেহটা, ঠিক না? মাসের শেষে 100 টাকা প্রতি মাসে আল্লাহকে দেই, এরকম কয়জন পাওয়া যাবে যে আমি বেতন পাইতে দেরি, প্রতি মাসে 100 টাকা আলাদা করে এটা বলতে দেরি করি না যে আল্লাহ তোমার দেওয়া দেহটা দিয়া কামাইলাম, বেশি তো দিতে পারবো না, আমারও তো প্রয়োজন আছে, বিদায় তোমাকে 100 টাকা আমি দিলাম। একজন হাত উঠা। প্রতি মাসে, কিন্তু কন্টিনিউ। এত বড় মজমার থেকে একজন হাত উঠাইলো, এটা কোনো পার্সেন্টেজ হলো? আমি বুঝাইতে চাইতেছি আপনাদের। বোঝা গেল মানুষই সবচেয়ে পাওয়ার পরে। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। প্রমাণ একটা দিলাম। কৃতজ্ঞতা এটা হতো যে আল্লাহ শরীরটাকে ব্যবহার করে মাসের শেষে যা কিছু উপার্জন করলাম, যেইভাবেই করলাম, এই আল্লাহকে কিছু না কিছু দেওয়া উচিত ছিল। এটা ছিল কৃতজ্ঞতা। মানুষই অকৃতজ্ঞ। এই জন্যই কোরআন বুঝাইতে হয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহর। কোরআন বুঝায় মানুষ, আজকে তো তোমার বড় পরিচয়, বড় পরিচিতি, বড় অবস্থান, তোমার বড় ব্যক্তিত্ব, তোমার কাছে আইডিও আছে, তুমি তোমার পরিচয় দাও, তোমার ব্যক্তিত্বেরও বিকাশ ঘটাও, তুমি। কিন্তু এটা কোনোদিন ভাবো যে তোমার অস্তিত্ব একদিন ছিল না? কয়জন আমরা বসে ভাবি যে আজকে আমার বড় ব্যক্তিত্ব, যুবকের যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, মালিকের হওয়ার ব্যক্তিত্ব, শ্রমিকের শ্রম দেওয়ার ব্যক্তিত্ব, এই যে একটা ব্যক্তিত্ব আমার, আমি কি কোনোদিন বসে ভাবছি যে একটা দিন তো ছিল আমার কোনো অস্তিত্বই ছিল না? আমাকে কে দিল অস্তিত্ব? কে আমাকে অস্তিত্ব দিল? আসছিলাম তো নিশ্চয়, কে আমার ভিতরে পূর্ণতা দিল? এই পর্যন্ত কে আমাকে দিল? উচিত কি ছিল আর আমি করতেছি কি? উচিত তো ছিল সব পাওয়ার পরে 24 ঘন্টা যার কাছ থেকে পাইলাম তার কাছে কাছে থাকা। কিন্তু মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ, পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। যদিও 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে, 24 ঘন্টা
কিছু দিয়া যদি নাও করে, কাঁচপুরের মানুষ 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কয় টাকা বিল নেয়? মাসের শেষে কয় টাকা বিল আসে অক্সিজেনের জানেন? প্রতি মাসে কতটুকু নেই? 16,500 লিটার নেই প্রতি মাসে। কত? রাগ হয়ে যাবেন? বাড়িওয়ালা, মার্কেটওয়ালা, ফ্যাক্টরিওয়ালা, চাকরিওয়ালা, বাকরিওয়ালা হয়ে বড় বাপ দেখাই, ঠিক না? অক্সিজেন কার নেই? উচিত তো ছিল আল্লাহর কাছে যাওয়া, থাকা, কিন্তু বললাম না, মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। যার কারণে কোরআন বলতে বাধ্য, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, তুই আল্লাহকে ভুললি তো ভুললি কি করে? তুমি অকৃতজ্ঞ হইলে কি করে? তোমার তো অকৃতজ্ঞ হওয়া উচিত ছিল না। তোমাকে তো আমি বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিদ্যা দিছিলাম। তোমার বিবেক দিয়া তুমি তোমাকে প্রশ্ন করো, বুদ্ধি দিয়া তোমাকে প্রশ্ন করো, বিদ্যা দিয়া তুমি প্রশ্ন করো, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে আমাকে অস্তিত্ব দিল, নিশ্চয় অবস্থায় দিল, সাজাইতে সাজাইতে এইখানে না দাঁড় করায় দিল। আজকে আমি আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটাই, আমি আল্লাহকে ভুলি তো ভুলি কি করে? কোরআন কিন্তু এটাই বুঝাইতে চায়, এটাই আল্লাহ বুঝাইতে চায়। এইদিকেই আমি নিয়ে যাইতেছি একটু পিছের থেকে। কথা লম্বা হবে না, অল্পই হবে। যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারে, আশা করি বিবেকের পর্দা সরতে পারে। কেননা ছিলাম না আমরা, এটাও চিরসত্য। অচিরেই থাকবো না, এটাও চিরসত্য। দুটোটাই 100 সত্য। ছিলাম না, আবার থাকবো না। যিনি অস্তিত্ব দিচ্ছেন তার কাছে চলে যাব, কিন্তু আমি বাবাইতে চাবো, একটু চিন্তা করাইতে চাবো আপনাদেরকে, বাবাইতে চাবো যে আমি যে আসলাম আর যাব, আমি কি নিয়ে যাব। আজকে তো বিল নেন না, মানি আজকে তো অক্সিজেনের বিল নেন না। 24 ঘন্টা অক্সিজেন দেন, বিল নেন না। 24 ঘন্টা সুরক্ষিত করেন। আযকুরুকা ওয়ালা তানসানি। আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বিলা থাকো, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। তুমি 24 ঘন্টা আমার থেকে দূরে থাকো, তা সত্ত্বেও আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। তুমি 24 ঘন্টা আমার বিরোধিতা করো, কি করি না? না করি না? 24 ঘন্টা আমার বিরোধিতা করো, তারপরও তোমাকে সুরক্ষিত করি। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা তোমার উপরে রহমত নাজিল করতে থাকি, আর তুমি 24 ঘন্টা নাফরমানি করতে থাকো। কি বলেন? ফ্যাক্টরিতে চাকরি করলে কি হবে? রাগ হয়ে যাবেন বলবো? অধিকাংশ যুবকরা মাইক্রোফোন কানে দিয়া গান শুনতে থাকে, ঠিক না? হাত দিয়া কাজ করতে থাকে, মাইক্রোফোন কানে লাগায়া গান শুনতে থাকে। সওয়াবের কাম, ঠিক না? কান্না ফরমানি। 24 ঘন্টা অক্সিজেন দিতেছে, ডেলি 550 লিটার, পুরা মাসে 16,500 লিটার। 24 ঘন্টা সুরক্ষিত করতেছে। কিডনিকে ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে সুস্থ থাকার জন্য, যেন আমি সুস্থ থাকি। 36 বার ডায়ালিসিস। হায় হায়। 4 জায়গায় চেকিং এর পরে আমার ভিতরে যাইতে দেয় আল্লাহ, এর আগে যাইতে দেয় না। 4 বার চেকিং করে, নাক চেক করে গ্রান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কোনো পাথরের কণা গেল কিনা, জিহ্বা আবার চেক করে কোনো চুল আর আঁশ এই খাদ্যের ভিতরে মিলল কিনা। করে না? করে না? 4 বার চেক করে ভিতরে যেতে দেয়, এর আগে যেতে দেয় না। গ্রান ঠিক না, তার সাথে সাথে নাক বলে না না না, এটা গ্রান ঠিক না, খাওয়া যাবে না। স্বাদ ঠিক না, জিহ্বা বইলা দেয় না না, এটা ভিতরে যাবে না। দাঁত বইলা দেয় প্রথম কামড়ে যে পাথরের কণা পড়ছে, এটা ভিতরে যাবে না। আবার জিহ্বা তালাশ করে বাহির করে চুল জাতীয় আঁশ জাতীয় কিছু খাদ্য আছে কিনা, ওটাকে বাহির করে দেয়। 24 ঘন্টা সুরক্ষিত।
আল্লাহ বলে তুমি 24 ঘন্টা বুলা থাকো। এই জন্য কথার শুরু ছিল আমরা ছিলাম না, এটা যেমন সত্য, অচিরি কেউ থাকবো না, এটাও সত্য। কিন্তু মধ্যখানে একটা কথা, এটাও সত্য, কে কখন যাব তাও জানি না। কে কখন যাব তাও তাও জানি না। বিদায় আসেন আজকের এই ওয়াজ মাহফিল থেকে বসে ভাবি, চিন্তা করি আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব। বিল তো আজকে নেন না, এটাও সত্য, কিচ্ছু নেন না, কোনো বিনিময় নেন না, কোনো বিল নেন না, 24 ঘন্টা দিতেছেন, কিচ্ছু নেন না। কিন্তু এটাও বলে দিছেন আসবে একদিন, যদি আজকে ভাবো না ভাবো যে কিনিয়া যাব, চিনিয়া যাব, এটা যদি আজকে না ভাবলে, আজকে প্রস্তুতি না নিলে, তো তোমাকে নেয়া প্রশ্নের সম্মুখীন করবো। হায় হায়, সত্য এটাই। আমার চোখ দিয়ে, আল্লাহর চোখ দিয়ে দেখছ, কার চোখ দিয়ে দেখি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলে আস্তাই তো কাইনানে তানজুরু বিহা, দুটা চোখ তোকে দিছি তুই দেখতে থাকিস। আতাই তোকা লিসানান তানতিকু বি, বাক শক্তি আমি দিছি, সারাদিন তুই বলতে থাকিস। আতাই তোকা উদুনানে তাসমাউ বিহা, কান আমি দিছি, সারাদিন তুই শুনতে থাকিস। আতাই তোকা আকলান তুমাইয়িজ বি, আকল আমি দিছি, তুমি ভালো মন্দ বুঝতে থাকো। আতাই তোকা কলবান তাতাফাক্কারু বি, দিল আমি দিছি, তুমি চিন্তা করতে থাকো। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, হাত আমি দিছি, তুমি কর্ম করতে থাকো। আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও আমি দিছি, তুমি চলতে থাকো। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলা আমি বড় করছি। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, দুর্বল ছিলা আমি সুঠাম করছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি অজ্ঞ ছিলা আমি শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিল স্বয়ং সম্পূর্ণ আমি করছি। বল আমার চেয়ে বেশি তোকে দিছে কে? কে দিছে? কেউ দিছে আল্লাহর চেয়ে বেশি? হ্যাঁ, কেউ দিছে? হ্যাঁ, তাহলে কেন ভাবি না, কেন চিন্তা করি না, কেন ভাবি না? এজন্যই কথা শুরু এটা ছিল যে ছিলাম না, এটা সত্য, আবার থাকবো না, এটাও সত্য। মধ্যখানে ভাবা উচিত কি নিয়ে যাব, কি নিয়ে যাব, যখনই যাব কি নিয়ে যাব। যুবক যাবে এরকম, বৃদ্ধ হইলেই যাবে এমন না। আল্লাহ তো এই কথা বুঝায়, কামিন সাব সাবাকা কাইলাল মাউত। কত যুবক কি তো আমরা যৌবন অবস্থায় কবরে শোয়ায় দিছি, তোমাকেও যে কোনো মুহূর্তে শোয়ায় দিতে পারি। কত যুবক কি তোমরা লাশ বানায় দিছি, তোমাকে ইচ্ছা করলে লাশ বানায় দিতে পারি। তুমি খবরও পাবে না কখন তোমাকে লাশ বানায় দিলাম। না মিস কল দিয়ে আসবে, না ফোন করে আসবে, না না চিঠি দিয়ে আসবে, আসবে আর নিয়ে যাবে তুমি লাশ। সত্য এটাই। আবার বয়স্কদেরকে বলছেন ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, আমরা কেউ চিরঞ্জীব না। এই জন্য আসেন ভাবি ছিলাম না, আবার একদিন থাকবো না, চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছে। প্রতিরোধ করার কোনো ক্ষমতা কারো নাই। যদি থাকতো ছেলে দুনিয়ায় এতগুলা ইতিহাস হতো না। প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই, সত্য এটাই। যত বড় ব্যক্তিত্ব হোক, দুনিয়ার চোখে যত বড় হোক, যত পাওয়ারফুল হোক, যত ক্ষমতাধর হোক, যত রাজা না রাজা তিরাজ হোক, সময় আসবে উঠায় নিবে। এটাই আল্লাহর ঘোষণা, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা। তুমি তোমাকে যতই সুরক্ষিত করো, সময় আসতে দেরি, আমরা উঠায় নিতে দেরি করব। কি বলেন? সিএমএইচ চিনেন? সিএমএইচ চিনেন? চিনেন? সিএমএইচ চিনেন? চিনেন না? আর্মি হাসপাতাল, ওটা কোন জায়গায়? ক্যান্টনমেন্টের ভিতরে না বাইরে? হ্যাঁ, ক্যান্টনমেন্ট এটা কি? হ্যাঁ কি?
হ্যাঁ, সুরক্ষিত না? কেমন সুরক্ষিত? হ্যাঁ, ওই হাসপাতালেও তো মরে, ঠিক না? না মরে না? হ্যাঁ, মারা যায় না কেউ? না যায় না? আজরাইল আলাইহিস সালাম ওইখানে যায় না যে সব তুপকামান এখানে গিয়ালে আবার কোন বিপদ, ঠিক না? আল্লাহর কথাই সত্য, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যতই নিচ্ছিদ্র বেষ্টনীতে থাকো, যতই সুরক্ষিত থাকো, সময় আসতে দেরি, তোমাকে উঠায় নিতে দেরি করবে না। আসেন, আমি আসল জায়গায় চলে আসছি। লম্বা করার সুযোগ আমার হাতে নাই। পুরা সময় রাস্তার জ্যামে খায়া ফেলছে। মাত্র বরফার থেকে এই পর্যন্ত খায়া ফেলছে 1.5 থেকে 2 ঘন্টা। তো যেটা বুঝাইতেছিলাম না, আবার একদিন থাকবো না। কে কখন যাব এটাও জানি না। কোনো মেশিন নেই জানার। দুনিয়া এই পর্যন্ত মেশিন আবিষ্কার করতে পারে নাই। মঙ্গলে যাওয়া আবিষ্কার করতে পারছে যে মঙ্গলে যাওয়া যায়, চাঁদে যাওয়া যায়। আশ্চর্য আশ্চর্য মেশিন তৈরি করছে বিজ্ঞান, যেটা মুখে বলাও যাবে না, এরকম এরকম বাবাও জানে না যে এটা কি করে তৈরি করলো। কিন্তু প্রতিরোধ করার কোনো মেশিন, কে কখন যাব এটা জানার কোনো মেশিন এখনো আসে নাই। যেখানেই থাকি আসেন আজকে ভাবি কি নিয়ে যাব। 24 ঘন্টা তো সুরক্ষিত করেন, 24 ঘন্টা তো রহমত নাজিল করেন, 24 ঘন্টা তো আমাকে চোখে চোখে রাখেন, 24 ঘন্টা তো আমাকে দেখা রাখেন। আল্লাহ যদি না দেখতেন, হায় বৎসরে বৎসরে না, মাঝে মাঝে না, জানি না কত বৎসর পরে তুর্কিতে এরকম ভূমিকম্প আসছে, এটা জানি না। হবে অনেক দিন পর পর এরকম একটা দুটা কোথাও কোথাও আসে, ঠিক না? হ্যাঁ, যদি সুরক্ষিত না করতেন তাহলে ডেলি আসতো আর ডেলি আমাদেরকে জমিন পেটে নিতে থাকতো। বিশ্বাস হয় না? জমিন ডেলি আল্লাহকে বলে অনুমতি দেন না, আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে নিবে? পিঠটা হেলায় দিব আর সব ভিতরে চলে যাবে। ভূমিকম্প, কম্পা ভূমি, ভূমিকম্প, জমিন খালি পিঠ হেলায় দিবে, সব ভিতরে যেতে বাধ্য হবে। সত্য তো? হ্যাঁ, আল্লাহ জমিনকে অনুমতি দেন না। যদি দিতেন তাহলে আল্লাহ নামাজের জন্য ডাকবে। আমাদের জন্য রাখছেনটা কি? গরিবদের জন্য কি রাখা আছে? এখানে কোনো কোটি কোটি টাকার মালিক বসা নেই, আমার বিশ্বাস। সত্য তো? যদি 2-1 জন থাকতো তাহলে স্টেজে বসতো, নিচে বসতো না। সত্য তো? কি বলেন? রাগ হয়ে গেলেন? হায় হায়, সত্য এটাই, সত্য এটাই। সহজ আমাদের জন্য, সহজ করছেন, সহজ, কঠিন না। সহজ আমাদের জন্য, সহজ। চলে যেতে হবে কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। আমাদের জন্য প্রস্তুতি সহজ। বেশি কিছু তো আল্লাহ চান নাই। 5 ওয়াক্ত ডাকে, তারপরও তো আসে না, ঠিক না? হ্যাঁ, উল্টা বলে আল্লাহ আমাকে কি দিছে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, এই দেহটার কোনো দাম নাই না? দাম নাই? হ্যাঁ, আছে। হ্যাঁ, দিবেন 2টা চোখ 2 কোটি টাকা, ক্যাশ ক্যাশ দিবেন? তা তো দিবেন না। দিবেন 2টা কিডনি, কি 2টা দিবেন? কয় টাকা দাম? কোনোদিন তো মূল্য লাগাই নাই যে কি দিয়া ফিট করে দিছেন। আমাদের জন্য কঠিন করেন নাই, গরিবদের জন্য। দিন আইনা দিন যারা খায় কোনো কঠিন না তাদের জন্য। বেশি তো করছিলেন না, 5 ওয়াক্ত নামাজই তো রাখছিলেন। তাও তো ডাইকা ডাইকা, ডেলি ডাইকা ডাইকা আনতে চান। ডেলি ডাকেন, 5 বেলা ডাকেন। কে ডাকে? আল্লাহ ডাকে। সত্য তো? কে ডাকে? কি বলেন? আল্লাহ ওসির চেয়েও দুর্বল না? ওসি ডাকলে তো লঙ্গির খবর থাকে না, ঠিক না? আল্লাহ ওসির চেয়ে দুর্বল না? ওসি চিনেন?
হুম, এসপি ডাকলে তো কথাই নেই, ঠিক না? তখন তো লঙ্গি জুতা কোনোটারই খবর থাকে না, ঠিক না? কি বলেন? আল্লাহ এদের চেয়েও ছোট, ঠিক না? এমপি মন্ত্রী ছোট না, দুর্বল না? হ্যাঁ, নইলে কেন আসে না? এখানে বহুত লোক আছে এশার নামাজ এখনো পড়ে নাই, পড়বে কিনা এটা আমি জানি না। কে ডাকে 5 বেলা? আল্লাহ ডাকে, তারপরও আসে। ও স্বাধীনতা দিছে এই জন্য, আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আমাদেরকে। 4টা জিনিস করা যায় ইচ্ছা স্বাধীনতায়। যা খুশি তা ভাবা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়, যেমন খুশি তেমন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। নাইলে বিবেক দিয়ে চিন্তা করেন, 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, উইদাউট পে, 1 পয়সাও বিল নিবে না, আর আপনাকে ডাকবে, আর আপনি কার তেরা করে আসবেন না, এটা কোনোদিন সম্ভব হতো না। সম্ভব? হ্যাঁ, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বাধীনতা দিছেন। স্বাধীনতা দিছেন, ইচ্ছা স্বাধীনতার কারণে 4টা স্বাধীনতা দিছেন। যা খুশি তা চিন্তা করা যায়, যা খুশি তা বলা যায়, যা খুশি তা লেখা যায়, লেখা, যা খুশি তা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চলা যায়। এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুক কানে কানে বলে দিয়েছেন, না বেরুন কাইফা তা'মালুন, আমি দেখতেছি তুমি করো কি, কতদিন করবে এটাও বলে দিয়েছেন, তুমি কতদিন করবে, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করার তোমাকে সুযোগ দিব। ওই সীমা রেখায় পা দিতে দেরি, তুমি কোথায় বসা পা দিলে, কোন জায়গায় বসা পা দিলে, কতটুকু সুরক্ষিত তুমি, এটা আমাদের দেখার বিষয় না। আখাযনাহু বাগতাতান, আমরা ছো মারবো আর তোমাকে উঠায় নিয়ে যাব, দুনিয়া তাক লাইব, তোমার কাছ থেকে হিসাব শুরু। কতদিন লাগবে 60-70 বছরের হিসাব নিতে, এটাও বলে দিয়েছেন, তোমারটা তোমাকে মিলায়া দিতে হবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমরা মিলায়া নিব না, তোমাকে মিলায়া দিতে হবে। ম্যানেজার কোথায় আছে তাও তুমি তালাশ করে বাহির করে আনতে হবে। একা দিবে না ম্যানেজারকে ডাইকা দিবে, তোমার হিসাব তোমাকে মিলায়া দিতে হবে। কতদিন সময় লাগবে? 50 আলফা সানা, 50,000 বছরও লাগতে পারে। সত্য এটা। আজকে তো তরঙ্গে ভাসতেছি, তাই না? রাগ হয়ে যেতেছেন? হ্যাঁ, হায় হায়, আজকে যা খুশি তা করতেছি। আল্লাহ স্বাধীনতা দিছে, নাইলে বুক করবে আল্লাহর, অক্সিজেন আল্লাহর, সব আল্লাহর, সুরক্ষিত করবে আল্লাহ। আল্লাহর দেওয়া চোখ 26 কোটি ক্যামেরা দিয়ে দেখবে, আল্লাহর দেওয়া দৃষ্টি শ্রবণ শক্তি দিয়ে শুনবে, আর আল্লাহ ডাকবে, তারপরেও আসবে না। এই জন্য আসেন ভাবি, ছিলাম না আবার থাকবো না, যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব। চলেন একটু চিন্তা করি, একটু চিন্তা করি, পায়ে হাত রাখা বলে একটু চিন্তা করি, কি নিয়ে যাব? চলে যেতে হবে। দুনিয়ার আইডি কবরে দেখাইলে চলবে না, ওইখানের বাজার ভিন্ন, কারেন্সি ভিন্ন, ওইখানে সবকিছু ভিন্ন। দুনিয়ারটা চলবে না। যদি চলতো, যদি চলতো, যদি চলতো, তাইলে দুনিয়ার বড় লোকরা বিরিপকে শুনিয়া যেত। চলে না কিচ্ছু, সব রাখা যেতে হয়, এটাই সত্য। ফেরেশতার কথাই সত্য। মারা যাওয়ার সাথে সাথে বলবে যাহাবাতিল আমওয়াল, দুনিয়ায় যা অর্জন করছো সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, তোমার সাথে তোমার কর্ম আছে। ইনকানা খায়রা ফা খায়রা, ভালো হলে ভালো দেখবে। ইনকানা শাররা ফা শাররা, যদি খারাপ হয় তোমাকে একা ভোগ করতে হবে, কেউ তোমার ভাগিদার হবে না। সত্য এটাই। মা বাবা অনেকেরই এখানে নাই, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু প্রতিদিন সকালে মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা, এরকম প্রতিদিন দেওয়ার অভ্যস্ত কেউ এখানে নাই। যে প্রতিদিন 1 টাকা 1 টাকা দেয়, মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা। এখানে একজনও অভ্যস্ত নয় যারা 5 ওয়াক্তের নামাজি, ডেলি মা বাবার জন্য 2 রাকাত নামাজ আলাদা পড়ে।
পড়া হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি 2 রাকাত পড়লাম, মাকে 1 রাকাত দিয়েন, বাবাকে 1 রাকাত দিয়েন। এরকম অভ্যস্ত এখানে একজনও নেই। এটাই দুনিয়ার চিত্র। দুনিয়ার চিত্র এটাই। কবরে দিয়ে আসতে দেরি, আমাকে বলতে দেরি করবে না, আমাকে মুছায়া দিতে দেরি করবে না, আমার নামটা পর্যন্ত মুছায়া দিবে। বিদায় আমরা ছিলাম না, আবার একদিন থাকবো না। আসেন আজকে বসা ভাবি যে কিনিয়া যাব, যাইতে হবে, এটাই সত্য হবে। আজ হোক আর কাল হোক, যাইতে হবে। দুনিয়ার প্রয়োজন আর কতটুকু? ওইখানে যে যাবে আর ফিরে আসবে না, চিরদিন ওইখানে থাকবে, চিরদিন। বুঝে আসুক আর না আসুক, হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না, হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে, হইতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে, কিন্তু সত্য এটাই, চিরদিনের জন্য চলে যাব, চিরদিন, আর ফিরে আসা যাবে না। ওইখানে 2টাই সিস্টেম, তৃতীয় কোনো সিস্টেম নাই। ওয়াম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা যাহরি। ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে, দুটাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এটার ভিতরে আল্লাহ প্রতিদিন লাগাইতে চাই। পুঞ্জি বড় লাগাইছেন, যেটা আমার ব্যক্তিত্ব, এটা আল্লাহর চালানো, আমার ব্যক্তিত্ব। আল্লাহ পরিচালনা করেন, সব আল্লাহর দেওয়া, 100%। এই জন্যই বারবার বুঝাইতেছি, চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সতর্ক করছে, যুবক মাতাল হয়েও না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠাইতে পারে। এমন কি ঘোড়ার উপর থেকে উঠাইতে পারি তোমাকে, ঘোড়ার উপর থেকে, এমন কি চলমান অবস্থায় উঠাইতে পারি। আপনাদের এই রাস্তায় প্রতি মাসে 2-1টা মানুষ মারা যায় না, এরকম হয় না? সত্য তো? হ্যাঁ, কত শ্রমিকই তো এই পর্যন্ত গেল, রাস্তা শুধু ক্রস করতে যায়, চলে গেছে, ঠিক না? না যায় নাই? কত গাড়ি তো আপনারা ভাঙচুর করছেন এই পর্যন্ত, করেন নাই? হ্যাঁ না করেন নাই? কি রাগ হয়ে গেলেন? না করেন না? এই পর্যন্ত কত গাড়ি ভাঙচুর, কত বাড়িতে রাস্তাকে অবরুদ্ধ করা হলো, ঠিক না? আল্লাহ বলে যেই কোনো মুহূর্তে তোমাকে আমি উঠায় নিতে পারি, বাবো, জলদি বাবো, চিনিয়া যাবে। সত্য এটাই যে ভাববে আর নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে। গরিব হোক তাতে কিছু আসে যায় না, প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কিয়ামতের দিন কানে ধ্বনি আসবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমার হিসাবও নাই, কিতাবও নাই, তুমি সিধা চলো জান্নাতে। শ্রম পেশার মানুষগুলা রাগ হয়েন না, বেশি করণীয় আমাদের জন্য আল্লাহ রাখেন নাই। আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইছেন। সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। না হজ রাখছে, না জাকাত রাখছে, হজও রাখে নাই, জাকাতও রাখে নাই। ঈমান মাতৃকোলে দিয়া পাঠাইছেন, শুধু আমাদের কাছ থেকে চাইতেছেন সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর জান্নাতের ভিতরে ঢোকো। হায়, ছোট একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, ছোট একটা জীবন, 60-70 বছরের জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, এক রুমের একটা বাসা বেয়ার করতে যদি এত শ্রম দিতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, স্বামী স্ত্রী 2 জন খাটতে হয় ছোট একটা বাসার জন্য, 2 রুমের না, তাও 1 রুমের, তাও কোনো আলাদা কিচেন না, সম্মিলিত কিচেন নিয়া এটা কাটাইতে, এটার জন্যই যদি 2 জনে খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাহলে জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। ওটার জন্য তো বেশি চান নাই, বেশি চেয়ে ফেলছে। হ্যাঁ, বেশি চেয়ে ফেলছে। হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন বললাম দেখা? হ্যাঁ হ্যাঁ, কয়জন শ্রমিক পেশার মানুষ আছে এখানে বড় বড় হাইফাই বাংলো নিয়ে থাকে, 15-16 কামরার ফ্ল্যাট নিয়ে থাকে? কি রাগ হয়ে গেলেন? আমি আপনাদের দুঃখের উপরে বলতেছি, আমিও দুঃখিত, বুঝাইতে চাইতেছি যদি বুঝে আসে।
সামান্য 2 রুমের বাসার জন্য, সামান্য 1-2টা বাচ্চা নিয়ে চলার জন্য, 2 মুঠ ভালো খাওয়ার জন্য, বৎসরে 2টা ভালো কাপড় পরার জন্য, স্বামী স্ত্রী 2 জনকেই যদি শ্রম দিতে হয়, না হোক স্বামীকে যদি ওভার টাইম দিতে হয়, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা খাটতে হয়, যেই আল্লাহ এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিবে, ওটার জন্য 5 ওয়াক্ত নামাজ চাইছে, বেশি চাইছে? বলেন, আপনাদের বিবেক দিয়ে বিচার করেন। আপনি বলবেন ওই জান্নাত কি সত্য? আমাদের নবীজি চোখে দেখা আসছে, সত্য। আজকে মানবেন না, কালকে মানবেন, আল্লাহ বাধ্য করবে, এটাও সত্য। আল্লাহ বলে দিছে, আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় তুমি যা খুশি তা বলতে পারো, কিন্তু কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য? তুমি চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ দেখা ফেলছি, ফিরত পাঠান। কেননা আল্লাহর পরিধির বাহিরে যাওয়া কোনো মতে সম্ভব না। নিচে জমিন, উপরে আকাশ, এই পরিধি দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টিত করে দিয়েছেন, এটাকে ব্যাত করে কোথাও যাওয়া যাবে না। যদিও যাওয়া যায়, তার উপরেরটাও আল্লাহর। সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে 7 আকাশ। কয়টা ব্যাত করবি? যেটা ব্যাত করবি উপরেরটা আমার। 7টা যদি ব্যাস করস তাইলে ফাওকা সাবঈ সামাওয়াতিন আরশুর রহমান, 7 আকাশের উপরে ব্যাত করে যদি পৌঁছস, ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি। কই ব্যাত করবি? কোথায় যাবি? কোথায় যাবে ব্যাত করা? জমিন ব্যাত করা? দুনিয়া চেষ্টা করছিল, কিন্তু ব্যাত করা যায় নাই। বিজ্ঞান যে চেষ্টা করে না, এরকম করে নাই, চেষ্টা করছিল। আমেরিকা দেখেন আমাদের উপরে, নিচে দেখেন আমরা গ্লোবের ভিতরে, দেখেন ম্যাপের ভিতরে। ফুটবলটা নিয়ে দেখেন আমেরিকা আমাদের বিলকুল উপরে, মাথার উপরে, আমরা বিলকুল নিচে। ওইখান থেকে ছিদ্র করলে আমাদের এখানে চলে আসবে। চেষ্টা করছিল, 1 কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না, পাথর আর পাথর, পাথর আর পাথর, ড্রিল ভাঙ্গা চলে আসে, সম্ভব না। আল্লাহর লগে পাঙ্গা নেওয়া যায় না, বুঝছেন না? ঢাকায় কথা বোঝেন? আল্লাহর লগে পাল্লা নেওয়া যায় না, সত্য এটা। ওই জান্নাতের জন্য কি চাইছে আমাদের কাছে? 5 ওয়াক্ত নামাজ চাইছে, আর কি চাইছে? নাইলে ওলামা কেন বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ? ওলামা তো বলে, আল্লাহ তো বলে, রাসূল তো বলে, ওলামা তো বলে 5 ওয়াক্ত নামাজ পড়, জান্নাতের চাবি হাতে নিয়ে আনে। বেশি চাইছে? কি বলেন? বেশি? ছোট একটা 2 রুমের বাসার জন্য যদি, সামান্য খাওয়ার জন্য যদি, 60-70 বছরের জীবনের জন্য যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয়, রাত দিন খাটতে হয়, দেশ থেকে দেশান্তর হইতে হয়, হয় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পর্যন্ত পাড়ি দিতে হয়, তাইলে জান্নাতের জন্য তো বেশি চান না 5 ওয়াক্ত নামাজ চাইছে। জান্নাতের জন্য তো বেশি চান না সারা বৎসরে 30 দিন রমজানের রোজা চাইছেন, আর তো কিছু চান নাই। ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইলেন। এই জন্য আসেন ভাবি, থাকবো না, ছিলামও না, কি নিয়ে যাব? যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাইলে আল্লাহর কাছে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, স্থান পাবো, জায়গা পাবো, চির শান্তির জায়গা জান্নাত পাবো। যেটা রেডি, ওইখানে কিচ্ছু রেডি করতে হবে না, সব তৈরি আছে, শুধু যাবে আর ভোগ করতে থাকবে। সব রেডি করে রাখছে। মাঝে মাঝে দেখেন না রেডি ফ্ল্যাট, ঠিক না? দুইটা দেখবেন খালি দেওয়াল ছাড়া কিছু নেই, ঠিক না? রেডি ফ্ল্যাট হইলো কি করে? আমার খাট কই, আমার ফার্নিচার কই? কি এটার নাম রেডি? কি মনে হয় বোঝেন না? বুঝাইতে পারতেছি না। লেখা থাকে না রেডি ফ্ল্যাট, ঠিক না? শুধু দেওয়াল দিয়া রেডি, ঠিক না? বাকি তো সব কিনা নিয়ে যেতে হবে, ঠিক না? জান্নাত এরকম রেডি না, কমপ্লিট রেডি, শুধু ঢুকবে আর বুক করবে, সব রাখা আছে, কিচ্ছু করতে হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহর রাসূল চোখে দেখা আয়েশা বলছেন, চাইতে দেরি পাইতে দেরি হবে না। মা তাস্তাহি, যা মনে আসবে তা মিলতে থাকবে। দুনিয়ার মতো ছোট 2 ফ্ল্যাট না, 2 কামরার ফ্ল্যাট না, এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত, যার মাটি মাটি দিয়া না, মুস্কার আম্বার দিয়া, যার মাটি মুস্ক দিয়া বা জাফরান দিয়া, যার বিল্ডিং গুলা এই দুনিয়ার ইট আর টিন শিন দিয়া না,
একটা ইট সোনার, একটা ইট রূপার দিয়ে। সাহাবা পাগল ছিলেন না, আজকেও আল্লাহওয়ালারা পাগল না, আজকেও আলেম ওলামা পাগল না যে ওরা পাগল এই জন্য এদিকে দৌড়াইতেছে, আমাদের পিছে পিছে দৌড়ায় না। ওরা পাগল না, সাহাবাও পাগল ছিল না, ওনারা জানতেন ওটাই আসল, এটা ধোঁকা। এই জন্যই তো কোরআন বলে লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, ধোঁকায় নেন না পড়ো তোমরা। ইয়াউমাত তাগাবুন, কোরআনে একটা সূরাই আছে যার নাম হলো ধোঁকা। ওই সূরায় বুঝাইছে মানুষ ধোঁকায় পড়ো না, তোমাকে চলে যেতে হবে, তুমি চিরঞ্জীব না, ভাবো তুমি কিনিয়া যাবে, কিনিয়া গেলে তুমি আল্লাহর কাছে তোমার প্রস্তুতি হবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। দুনিয়ায় এখনো চিত্র রাখা আছে, ইতিহাস রাখা আছে। ফেরাউনের কৃতদাসী হইলে হবে কি, এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। বেলাল কৃতদাসার কালো হইলে কি হবে, তার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। হ্যাঁ হ্যাঁ সত্য, হাজারো কবর আছে দুনিয়াতে, এখনো এখানে দাঁড়াইলে চোখে পানি চলে আসে। কেন আসে আমি জানি না, কেন আমার চোখে আসছে এই জন্য আমি বলি, কেন আসছে আমি জানি না। যাকেই দেখি সেই কাঁদে। কেন কাঁদে জিজ্ঞাসা করলে বলে বলতে পারি না। কেন কাঁদো, বলছে জানি না কেন এখানে দাঁড়াইলে চোখে পানি আসে। সত্য এটাই। আসেন, প্রস্তুতি নেই, বেশি কঠিন ছিল না আমাদের জন্য। আমরা যারা শ্রম পেশার মানুষ, দুনিয়া বেশি পাই নাই, আমরা বেশি পাই নাই। প্রস্তুতি সহজ, নারীর জন্য সহজ, ধনীর জন্য সহজ, গরিবের জন্য সহজ, শাসকের জন্য সহজ, প্রত্যেক ব্যক্তির জন্য প্রস্তুতি সহজ, যদি সে প্রস্তুতি নিতে চায়। আর যদি না নিতে চায়, জীবনটা কেটে যাবে। ওইটাই সত্য হবে, থাকবো না, যেই কোনো মুহূর্তে উঠায় নিবে। কিন্তু প্রস্তুতি ছাড়া গেলে, প্রস্তুতি ছাড়া গেলে আমারটা আমাকেই বকতে হবে, আমার কেউ বকবে না। সত্য এটাই, কেউ আমার দিকে তাকাবে না। আর যেটা আল্লাহর রাসূল বলছেন এটাই সত্য। আমি দোজখ শুনাইতে চাই না আপনাদেরকে যে দোজখে কি রাখা আছে, কিন্তু এতটুকু শুনেন, একজন দোজখীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে। দেহটা কিরকম মোটা হবে, কত? 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে। দেহটা কিরকম মোটা হবে? 470 কিলোমিটার। ওই পাহাড় আমি 4বার দেখছি। আল্লাহর রাসূল বলছে এই পাহাড়ের মতো এক একটা রান হবে, জাবালে বায়দা, যেটা ইয়ামানে রাখা আছে। ওই পাহাড় দেখা ছাড়া আপনাকে বোঝানো যাবে না যে রানটা কত বড় হবে। এক এক দোজখীর উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। চেহারাটা কিরকম বিকট হবে মনে হয় বুঝাইতে পারি না। আর এক এক জান্নাতীর শরীর কিরকম হবে, 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আদম আলাইহিস ইসলামের মতো লম্বা হবে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে। ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, বোঝেন? ইউসুফ আলাইহিস ইসলামের রূপ এরকম রূপসী হবে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, নিব ওয়াদা পাক্কা। বেশি কিছু না আমাদের প্রস্তুতি, এই উম্মতের জন্য বেশি না। 1-এর ভিতরে 100 রাখা আছে, 1-এর ভিতরে পুরা জীবনের প্রস্তুতি 1টার ভিতরে রাখা আছে। এই জন্যই তো আমি হাতে পায়ে ধরে বলি, এই উম্মত যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো আর কিচ্ছু দরকার ছিল না। 5 ওয়াক্ত নামাজ, কেন আল্লাহ রাসূল বলছে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। শুধু 5 ওয়াক্ত নামাজ একজনও যদি না ছাড়তো, আজান হইতে দেরি যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে। ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে, মেইলে তো মেইলে, অফিসে তো অফিসে, আদালতে তো আদালতে, খেতে তো খেতে, খামারে তো খামারে।
রোডে তো রোডে, ঘাটে তো ঘাটে, হাটে তো হাটে, বাজারে তো বাজারে, বাড়িতে তো বাড়িতে, ঘরে তো ঘরে, যে যেইখানে আসে ওইখানে যদি দাঁড়ায় যেত, যেইখানে আসে ওইখানে যদি দাঁড়ায় যেত। আসেন, আল্লাহ আমাদের জন্য কঠিন করেন নাই, সহজ। এক জিনিসের ভিতরে প্রস্তুতি, 5 ওয়াক্ত নামাজ। কি রাজি? কে কে ওয়াদা করতে পারি? পাক্কা কিন্তু না কাচ্চা? আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। সত্য? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর দ্বিতীয় হলো, চাই না বুঝা আল্লাহর নাফরমানি কখনো করবো না। কিছু নাফরমানি আমরা চাই না বুঝা করি, চাই না বুঝা কিছু নাফরমানি করি। পিছনে যেটি গেছে ওগুলা বাদ দিলাম, সামনে যেটি আসতেছে এটা দেখাইতেছে। সামনে একটা নাফরমানির দিন আসতেছে, 14 তারিখ। কি তারিখ? কি তারিখ? 14 তারিখ। যাই না বুঝা আল্লাহর নাফরমানি কখনো করব না। হতে পারে আল্লাহ নারাজ হয়ে গেল। এখন দূরে শুনতেছি তুর্কিতে এই 7.8 ভূমিকম্প আমাদের দেশেও আসছিল 5-6 বছর আগে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। একজন মানুষ মারা গেছে, তাও সে উপর থেকে লাফ দিয়া পড়া মারা গেছে, নাইলে সেও মারা যেত না, কোনো বিপর্যয় ঘটে নাই। এই 7 পয়েন্ট আজকের দিনে 16,000 পার হয়ে গেছে তুর্কিতে। 16,000 না আরো কত 16,000 চাপা পড়া আছে, কেউ জানে না। উদ্ধার অভিযান পূর্ণ হলে জানা যাবে কত হাজার গেছে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই। এটারও কারণ আছে, হুজুর চলে আসছে, আর বাড়াইতে চাইতেছি না। কারণ আছে, কিন্তু পায়ে ধরে যুবকদেরকে বলবো, আল্লাহকে নারাজ না। 14 তারিখের 1 মাস করছি ফুটবল নিয়া, আল্লাহ হয়তো সয়া গেছেন। তারপরে 31st নাইট নিয়া করছি, সয়া গেছেন। সামনে আসতেছে 14 তারিখ, আল্লাহকে নারাজ না। কি করব? হ্যাঁ, পাক্কা না কাচ্চা? তাইলে কিন্তু সবাইকে ভুগতে হবে। এখন কিন্তু বাংলাদেশ এক সুরক্ষার, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেপটানো আছে। 30,000 হেফজখানার কারণে, মাদ্রাসা মক্তবের কারণে, মসজিদ আর হক্কানি পীরের খানকার কারণে, হক্কানি ওলামাদের কারণে, এরকম আল্লাহওয়ালাদের কারণে বাংলাদেশ সুরক্ষার চাদরে লেপটানো আছে। বিদায় কোনো বিপর্যয় বাংলাদেশ এই পর্যন্ত দেখে নাই। কিন্তু পায়ে হাত দিয়া বলতেছি, আকাশের কালার ভালো মনে হয় না। ডেলি সকালেই উঠলে দেখি আকাশের কালার জানি কেমন কেমন দেখা যায়। সারা রাত্রই তো রোডে থাকি, তো আকাশের কালারটা বেশি ভালো দেখা যায় না। মনে হয় আল্লাহ এই সুরক্ষার চাদর উঠায় আনেক, আর আমাদের উপরে নারাজ না হয়ে যাক আমাদের গুনার কারণে। এই জন্য বাড়তি গুনাহ দিয়ে আল্লাহকে নারাজ করবো না। এগুলা সব বাড়তি গুনাহ। কিছু গুনাহ তো আমরা করতেই আছি, সব সময় করতেছি। 50% লোক বাংলাদেশে নামাজ পড়ে না, আল্লাহ ডাকে তারপরও আসে না। রোজা আসলো 50% লোক রোজা থাকে না। এরকম বহুত নাফরমানি আমরা করি, কিন্তু সব মনে হয় আল্লাহ সয়া যায়। কিন্তু কিছু বাড়তি নাফরমানি আছে, এটা আমরা যদি করলাম আর আল্লাহ নারাজ হয়ে গেল, কোনো জায়গায় মোকদ্দমা দায়ের করা যাবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে, 14 তারিখ আসতেছে, এই নাফরমানি আমরা করব না। ওয়াদা? পাক্কা? চলে যাবেন? হ্যাঁ, কে কে চলে যাবেন? হাত উঠান তো দেখি। চলে যাবেন না, হুজুর আসছে, কথা শুনবো, দোয়া কইরা আল্লাহর পক্ষ থেকে সিন্নি নিয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে সিন্নি বোঝেন? সর্বশেষ যখন ঘোষণা হবে পরিসমাপ্তি, আল্লাহ আমাদেরকে মাগফিরাত দান করবে ইনশাআল্লাহ।